কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর আবারও নতুন করে মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রভাব পড়ার সম্ভাবনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অনেকটা আতঙ্কেও রয়েছেন তারা। মালদার মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছে, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় 400 থেকে 450 পণ্যবাহী লরি ওপারে যায়, কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে 300 থেকে 350 লরি প্রতিদিন যাতায়াত করছে। আর কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর এখন অনেকেই বাংলাদেশেও পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না। তবে কাশ্মীর ইস্যুতে মালদার ভারত বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে। আজকে দেখুন, আমাদের মহদীপুর বর্ডার হচ্ছে শান্তপ্রিয় একটা জায়গা, কারণ আমরা হিন্দু মুসলিম নিয়ে সবাই এখানে বাস করি। যে ঘটনাটা পেহেলগামে হয়েছে সেটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় ঘটনা। এটার জন্য আমরা মহদীপুর স্থলবন্দরে সমস্ত যারা এক্সপোর্টার বা সাধারণ মানুষ আছে তারা সবাই মিলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি, সামনে কয়েকদিনের মধ্যে একটা মিছিল ডাকার জন্য, শান্তির মিছিল, যাতে ওই আঁচ এখানে না পড়ে। কারণ এই আঁচ মানে আমাদের ব্যবসায়িক মহলের যারা ব্যবসায়িক তারা কিন্তু অত্যাধিক লসে পড়বে। কারণ বর্ডার সীমান্তবর্তী এলাকা, তার মানে হচ্ছে আমরা এখানেই সমস্ত রকমের মানুষ বাস করি এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা। মহদীপুর স্থলবন্দর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের এখানকার প্রশাসনও তৎপর আছে এবং বিএসএফ এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে। কিন্তু আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে, ডিএম স্যার, এসপি স্যার, এনারাও ভালো তৎপর, যাতে কোনো রকম এখানে অশান্তি বা কোনো রকম কোনো ঝামেলা বা এক্সপোর্টে কোনো রকম ঘাটা না পড়ে, তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর আছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ, আদা, রসুন, পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয়। এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হতো। অবশ্যই ক্ষতি হবে। এটা একটা আমাদের ভারতবর্ষে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তার জন্য আমাদের বর্তমান যা পরিস্থিতি, তার যে কোনো মুহূর্তে ব্যবসা বন্ধ হতে পারে এবং ব্যবসাতে আমাদের ক্ষতিও হতে পারে। ব্যবসা ক্ষেত্রে বর্ডারে যদি যুদ্ধ লেগে যায় তাহলে হতেও পারে ভবিষ্যতে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সেরকম কিছু হয়নি। কি চাইছেন আপনারা? আমাদের ব্যবসা যেন চলে, ভালো অগ্রসর যেন হতে পারে। যে পরিমাণ এক্সপোর্ট হচ্ছিল সেই পরিমাণ এক্সপোর্ট হলে আমাদের তরফ থেকে খুবই ভালো। তবে এই পরিস্থিতিতে মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুণ্ডু জানান, বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর কাশ্মীর ইস্যুতেও ওপার সীমান্তে রপ্তানি বাণিজ্যের প্রভাব পড়তে পারে। পেহেলগাঁও যে জঙ্গি হামলা হয়েছে সেটা সার্বিকভাবে আমরা খুব মর্মাহত। সারা দেশ এটা নিয়ে মর্মাহত চলছে, কিন্তু এর মতো অবস্থায় আমরা ব্যবসায়িক সংগঠন থেকে জানানো যাচ্ছে যে এটা খুব খারাপ ঘটনা, কিন্তু আমাদের এখানে ব্যবসা অতটা প্রভাব পড়েনি। প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। আর এখন এর মতো অবস্থাতে যে বিএসএফ যে তৎপরতা, আমরা আগে যেটা দেখতাম বিএসএফ এর তৎপরতা কম ছিল, এখন এই যুদ্ধের ফলে বিএসএফ এর তৎপরতা বেড়ে গেছে। কানাডার সীমান্তে অহরহ পাহারা দিচ্ছে, যেখানে দুটো বিএসএফ ছিল সেখানে 10টা বাড়িয়েছে। খুব উত্তেজনা অবস্থাতে সবাই আছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।